যত দোষ এখন হয়েছে স্যাটেলাইটের, কারণ এই যে ভারতের এরা এখন ভারতে যে এরা যে খোলা জায়গায় যে পায়খানা করে সেই এটা স্যাটেলাইটে ধরা খাওয়ার জন্য তাদের দেশে যেহেতু টয়লেট নাই তার জন্য তারা বাংলাদেশে আসার চেষ্টা করতেছে সিলেট দিয়া। এই হিন্দুগুলা এরা পায়খানা করার জন্য বাংলাদেশে ঢুকবে, মানে স্যাটেলাইটে যত দোষ স্যাটেলাইটে রাখি। দেখেন তাদের দেশের বিএসএফরা বলতেছে না তোমরা ওদের দেশে যাইতে পারবো না টয়লেট করার জন্য। দেখুন অবস্থাটা তাদের। তা টয়লেট কেন বানায় না তারা? টয়লেট তো বানানো উচিত। তারা বলে এত বড় একটা উন্নত দেশ, তারা পায়খানা করার উঠে গাড়ে। এই যে কলেরা ডায়রিয়া পানিবাহিত রোগ হয় এই যে পায়খানার জন্য, তারা যে পায়খানাতে যে একটা পায়খানাও নাই। ভাই তোরা বাংলাদেশে ঢুকোস কেন? তোরা পায়খানা বানা ওই দেশে, তোদের তো কেউ নিষেধ করে নাই। কির জন্য তোদের পায়খানার জন্য বাংলাদেশে আসতে হইব? আর তোরা বিএসএফ এখানে গার্ড দিয়ে রাখছে। আসো, আইসে যাও, পায়খানা করতে আসো। পায়খানা না তোমাদেরকেও রাইখে দেবো অনেক, পায়খানা তো দূরের কথা। তা চলো না আমরা একজন ইয়ারে জিজ্ঞামু, একজন সাধু না সন্ন্যাসী ওনারে জিজ্ঞামু যে ভাই কী ব্যাপার, আপনারা কেন বাংলাদেশে বারবার এরকম এই পায়খানা করার জন্য না কিসের জন্য ঢোকার চেষ্টা করছেন? চলুন সে কী বলে আমরা তার মুখ থেকেই জানার চেষ্টা করব। দেখুন কত লোক জড়ো হয়েছে একসাথে, এতগুলো লোকের কি প্লেস দেওয়া বাংলাদেশে টয়লেট কি এরকম অ্যাভেলেবেল? যার ফ্যামিলিগত বা প্রাইভেট টয়লেট, তো এত টয়লেট বানাই রাখছে নি? হ্যাঁ, যে এরা যে ভাই তোমরা কেন এইখানে জড়ো হয়েছো, কী সমস্যা কী? আমাদের এখানে টয়লেট নাই, তার জন্য ওখানে যাচ্ছি।